শ্রাবণ মাস মানেই যেমন মহাদেবের আরাধনা, তেমনি কিন্তু আমাদের ঘরে ঘরে এই মাসের সঙ্গে জড়িয়ে আছে আরও একটা প্রাচীন ঐতিহ্য, পদ্মপুরাণ পাঠ। বর্ষার এই সময়টা মা মনসার মাহাত্ম্য আর তার কাহিনী, ভক্তির আখ্যানকে ঘিরে আমাদের বহু বাড়িতেই কিন্তু বসে পদ্মপুরাণের আসর। আর সেই ঐতিহ্যের ছোট্ট একটা অংশ মানে পদ্মপুরাণ পাঠ আমাদের বাড়িতে কালকে হয়েছিল। তো আজকে তোমাদের সঙ্গে কালকের সেই দিনটাই শেয়ার করব। সো হে এভরিওয়ান, আমি অপু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। জানো তো, এই পদ্মপুরাণের সঙ্গে আমার ছোটবেলার একটা খুব সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রায়ই পদ্মপুরাণে যেতাম জেঠুর সঙ্গে। জেঠু পদ্মপুরাণে ঢুলি বাজাতো। তখন তো পদ্মপুরাণ সম্পর্কে আমার সেভাবে কিছু জানা ছিল না, বুঝতামও না, কিন্তু সেখানকার পরিবেশ, ঢোলের আওয়াজ, গান বাজনা আমার খুব ভালো লাগতো, তাই যেতাম। কিন্তু পদ্মপুরাণ যেদিন শেষ হতো, মানে মনসা পূজার বিসর্জনের দিন, জেঠুকে দেখতাম ঢুলি বাজাতে বাজাতে প্রচণ্ড কাঁদতো। জানো তো, এখন বুঝতে পারছি ওই কান্নাটা কিন্তু আসলে শুধু একদিনের ছিল না, তার মধ্যে কিন্তু অন্যরকম একটা অনুভূতি লুকিয়েছিল। যারা পদ্মপুরাণের সঙ্গে জড়িত তারা বুঝতে পারবে আমার থেকে অনেকটাই বেশি, কিন্তু আমি একটু হলেও অনুভব করতে পারি এখন। টানা 1 মাস প্রতিদিন একটা জায়গায় যাওয়া, একই পরিবেশে থাকা, ঠাকুরের কথা শোনা, একটা নিয়মের মধ্যে থাকা, এভাবে একটা কিছুর সঙ্গে ধীরে ধীরে একটা মায়া তৈরি হয়ে যায়। তারপরই হঠাৎ একদিন সব পাঠ শেষ হয়ে যায়, সব কিছু থেমে যায়। হয়তো সেই শেষ হয়ে যাওয়ার কষ্টটাই জেঠুর চোখে জল এসে যেত। তো যাক, আমাদের বাড়ির পদ্মপুরাণের সুন্দর সুন্দর কিছু স্মৃতি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই মুহূর্তগুলো ভালোই লেগেছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টাটা।